সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম আমাদের হাঁস মুরগির ঘরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম আমাদের যে ঘরটাতে চীনা হাঁস রাখা হয় আপাতত। অবশ্য চীনা হাঁস হচ্ছে আমাদের দুই ঘরে পৃথকভাবে থাকে। দুইটা মেল, দুইটা মেলের সঙ্গে হচ্ছে দুইটা টিম ফিমেল থাকে, মানে একটা মেলের সঙ্গে একটা টিম আর একটা মেলের সঙ্গে হচ্ছে আর একটা টিম। আর এখানে যে চীনা হাঁসটা ডিম পাড়তে বসেছে, ওকে মূলত কুচে ছাড়ানো হয়েছে আজ থেকে প্রায় সর্বোচ্চ 10 থেকে 12 দিন আগে। ও কিন্তু টানা দুইবার হচ্ছে ডিমে তা দিয়েছে। একবার হচ্ছে বাচ্চা উৎপাদন করেছে, মানে ডিম থেকে ফুটিয়েছে। সেকেন্ড টাইম হচ্ছে ওকে দিয়ে আর আমরা ডিম ফুটাতে দেইনি, মানে 10-15 দিনের মতো হচ্ছে ডিমে তা দিয়েছিল। দেন তারপর আমি ওকে আবার কুচে ঝাড়িয়ে দিয়েছি আলাদা একটা খাঁচায় আটকে রেখে। যাক আলহামদুলিল্লাহ, 10 থেকে 12 দিনের মাথায় ও কিন্তু আবারও ডিম পাড়তে বসে পড়েছে। আমার মনে হয় আসলে দেশি মুরগির তুলনায় চীনা হাঁস একটু বেশি ডিম পাড়ে। যদি ওদের দিয়েও বাচ্চা আপনি উৎপাদন করেন সর্বোচ্চ 15 দিন, মানে বাচ্চা যদি ওর সঙ্গেও রেখে দেন, সর্বোচ্চ 15 দিন বাচ্চা সঙ্গে রাখে দেন, তারপর বাচ্চা ছেড়ে দিয়ে কিন্তু আবার ডিম পাড়তে শুরু করে। এটা পুরোপুরি ডিপেন্ড করে হাঁসের জাত এবং কি হাঁসের খাবার দাবারের উপর। জাতের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে খাবার দাবার। আপনি যদি ভালো জাতের হাঁসকেও খাবার দেন নর্মাল, সো সে হাঁস থেকে কিন্তু খুব একটা বেশি ডিম পাওয়া সম্ভব না। হাঁসকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার, আমরা যেহেতু সারা বছর পুষ্টিকর খাবার আমাদের হাঁসদের দেই, আমাদের হাঁস কিন্তু মাসাল্লাহ অনেক অনেক ভালো ডিম পাড়ে। প্রত্যেকটা হাঁস থেকে কিন্তু আমরা প্রত্যেকবারে 15 থেকে 18-20টি করে ডিম পাই। সর্বনিম্ন হচ্ছে আমাদের যে হাঁসটা ডিম পাড়ে সেটা 15টার মতো ডিম পাড়ে। আর এই হাঁসটা যে ডিমটা আজকে পারলো, ডিমটা হলো একটু বড় সাইজের, যতটুকু আমি এখান থেকেই দেখতে পাচ্ছি, যদিও আমি কিন্তু জুম করেছি। সো ওই পাশে হচ্ছে ডিম পাড়ছে। চীনা হাঁস মূলত লুকিয়ে কিন্তু ডিম পাড়তে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা কিন্তু আমার একটা খাঁচার কর্নার, মানে পিছনের সাইডে। সো এখানে হচ্ছে নেস্ট তৈরি করে আমাদের দুইটা চীনা হাঁস ডিম পাড়ছে। গত 4 থেকে 5 দিন আগে একটা ডিম পাড়তে শুরু করেছে। আর ও হচ্ছে আজকে দেখেন ওর গায়ের ফেদার কিন্তু একদমই ভাঙাচোরা, মানে যেহেতু প্রায় টানা 1.5 মাসের মতো ডিমে তা দিয়েছে, সো ওর গায়ের ফেদারগুলো নষ্ট হয়ে গেছে। আর ও কিন্তু যথেষ্ট পরিমাণ এখনো রোগা পাতলা, দেন তারপরেও কিন্তু ডিম পাড়তে শুরু করেছে আলহামদুলিল্লাহ। ওকে কিন্তু এবার আমরা আর কুচে বসাতে পারবো না, যেহেতু প্রায় 1.5 মাস টানার কুচে ছিল। সো এখন যদি ও ডিম পাড়ে, ওকে আর আমরা কিন্তু ডিমে তা দিতে দেবো না, ওকে হচ্ছে আমরা রেস্টে রেখে দেবো। ডিম পাড়া শেষ করলে কুচে ছাড়িয়ে দেবো, ওকে আর আমরা ডিমে বসাবো না। একটা ব্যাচ আবার গ্যাপ পড়বে, দেন তারপর আবার কিন্তু বসাবো। এভাবে কিন্তু একটা ব্যাচ গ্যাপ দিয়ে দিয়ে যদি আমরা ওকে কুচে বসাই বা ওদেরকে কুচে বসাই, তাহলে কিন্তু আপনার হাঁস সুস্থ সবল থাকবে ইনশাআল্লাহ। হাঁস মারা যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আজ এই পর্যন্তই।